সুপ্রভাত বন্ধুরা। তো ঘুম থেকেই উঠলাম জাস্ট। তো ঘুম থেকে উঠেই দেখলাম যে বেলাটা উঠে গেছে আর আজকে অতটা কুয়াশাও পড়েনি। তো তোমাদের দাদাভাই ব্রাশ করছে আর আমি এই সাইডে মানে একেবারে রেডি হয়ে বাইরে এসে দেখলাম যে মুরগিটাও ছটফট করছে। তো তারপরে ওদের দরজাটা খুলে দিলাম, ওরা বাইরে বেরিয়ে আসলো। এবার ওদের খাওয়া দাওয়ার পালা। মানে ওদের সকালবেলা ওরা ঘুম থেকে উঠেই ওদের আগে খাওয়া দিতে হয়। তো এই কাজগুলো আমি করি না, কোনো দিনই অ্যাকচুয়ালি করিনি। তো আজকে আমি করছি, তো সেটাই তোমাদের সঙ্গে ভিডিওটা অন করলাম। আর এই মুরগির আসল সমস্যা হচ্ছে বড় বড় মুরগি থাকলে তো সমস্যা হয় না, মানে বাচ্চা বাচ্চা মুরগি হয়েছে, তো এই কারণেই। হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। পিঙ্কি সাবসে তোমরা একবার ওয়েলকাম জানাই। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন অলরেডি বাজে 8টা। একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম, কারণ হচ্ছে বাড়িতে কেউ নেই, তো এর জন্যই ঢিলা উঠে গেছে অনেকক্ষণ আগে, 6:30টার সময়। তো বিছানার মধ্যে ফোন ঘাঁটতে ঘাঁটতে দুজনে গল্প করতে করতে তোমার দাদাভাই জাস্ট এমনিতে বেরিয়ে গেল। আর আমি জাস্ট উঠলাম, উঠে ঘর দাবার ঝাঁটিয়ে নিয়ে হচ্ছে মুরগির, ওই যে বাড়িতে কেউ নেই, মুরগির ডিপার্টমেন্ট এখন আমার। বাট এমনি এনি টাইম যখন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মা চলে যায় তখন আমার যা দেখে। আর এখন হচ্ছে ওরা সবাই চলে গেছে, ওরা 4জন চলে গেছে, 4জনে সরি 5জন। তো ওরা 5জন চলে গেছে, আমি আর তোমাদের দাদা ভাই আছি আর এই মুরগিটাকে। তো এখন মুরগির ডিপার্টমেন্টটা পুরোটাই আমার। তো সকালবেলা উঠে ওই যে খাবার দাবার দিয়ে চাল চাল কী বলে খুদ খুদ টুদ দিয়ে এখনও পোলোর মধ্যে ঢোকাতে পারিনি। তো বাচ্চাগুলো না খুব সুন্দর লাগে, যখন ছোট ছোট বাচ্চা থাকে খুব সুন্দর লাগে দেখতে, যে কোনো বাচ্চাই। মানে একটা গরুর বাচ্চাও হলে তখন ছোটোবেলায় একটা সৌন্দর্য লাগে দেখতে। আর মুরগিও সেম, ছোট ছোট মুরগি তো দেখতে খুব সুন্দর লাগছে। তো এই জাস্ট এখন ব্রাশটা নেব, নিয়ে হচ্ছে ব্রাশ করব। আর তোমার দাদাভাই বেরিয়ে গেছে, একটু আসবে আর আমি একটু টমেটো আর আলু তার মধ্যে সিদ্ধ বসাবো ইন্ডাকশানে। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। 3খানা আর এখানে আছে 5খানা। সাদাটাই যে একটু দেখতে খারাপ হয়ে গেছে, আদার্স হচ্ছে কত সুন্দর সুন্দর মুরগি বাচ্চাগুলো লাগে। মুরগি বাচ্চাগুলোকে ধরে পোলোর মধ্যে ঢুকিয়ে দিলাম, কারণ হচ্ছে ওরা খুব দৌড়াবে আর মাটিও আঁচড়াবে। বাট আমি ওদের পিছনে ছোটার আমার সময় নেই, কারণেই নেই। সকালবেলা ফ্রেশ হলাম, তোমাদের দাদাভাই স্নান করলো, স্নান করে আসতে আমি ডিম ভেজে ভাত গরম করে দিলাম। তো খেলো, খেয়েই জাস্ট মাত্র বেরিয়ে গেল। আর আমি তারপরে হচ্ছে একটা কাঁথা কাচলাম, কাঁথা আর অনেক কিছু জামা কাপড়ও ছিল, তো সেই জামা কাপড়গুলো একসঙ্গে কেচে নিলাম। তো সেগুলো সব ধুয়ে টুয়ে নিয়ে যে জায়গাগুলো রৌদ্র আছে সেই জায়গাটা দেখে ভালো করে মেলেও দিলাম, মেলে দিয়ে স্নান টান করে একেবারে আসলাম, ফ্রেশ হয়ে গেলাম। তো এবার সিঁদুর টিঁদুর পরে এবারে হচ্ছে রান্নার দিকে যাব। তো দেখছি কি করা যায়। আর মানে স্নান করে এসে না ঘরে আর ঢুকে থাকা যায় না। এখন যেহেতু শীতকাল, গরমের সময় যেমন মানে প্রচণ্ড পরিমাণে গরম হয়, শীতকালেও তেমনি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। সে ঠান্ডা তো কোনো ব্রেকই নেই। স্নান করার পরে একটু মনে হচ্ছে রৌদ্রে গিয়ে বসলে বেটার হয়। তো যাই হোক, আমি এখন এই যে মানে চুল টুল আঁচড়িয়ে নিচ্ছি, আঁচড়িয়ে নিয়ে হচ্ছে এখন যাব একটু রৌদ্রে বসতে। না রৌদ্রে বসলে পাচ্ছি না, মানে প্রচণ্ড শীত পাচ্ছে। আর এই মানে স্নান করে এসে সোয়েটার জড়াতেও ভালো লাগে না। চান ধান খাওয়া দাওয়া অল কমপ্লিট, তো পুরো আমি ফ্রেশ হয়ে গেলাম। আর ফোন করলাম, শ্বশুর শাশুড়িমা আসার কথা ছিল, আসবে না। তো আমরা দুজনেই আছি, আর ওরাও যত সম্ভব বিকালবেলা আসবে, মানে আমার যারাও যত সম্ভব বিকালে আসবে। তো এই কারণে আমার রান্নার হেডেকটা অতটা চাপ নেই। তো ফ্রিজে ডাল আছে প্রথম কথা, তোমার দাদাভাইকে বলে দিয়েছি ডিম নিয়ে আসতে। তোর ডাল হবে আর ডিম ভাজা হবে, তার সঙ্গে হয়তো আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হবে। তো চলো, আমি তো পুরো ফ্রেশ রেডি। তো এখন যাব হচ্ছে পুজোটা দিতে। তো চলো ঠাকুরের বাসন টাসনগুলো তুলে নিই। কালকে ভোগ দিয়েছিলাম, এগুলো তোলা হয়নি, তো এগুলো সেইভাবেই ছিল। তো এখন এইগুলো নিয়ে কলে যাব, গিয়ে মেজে ধুয়ে আনি। তার মধ্যে দেখো ভোগ দিলেই হচ্ছে পিঁপড়ে এসে হাজির। থালা ঘটি বাসন সব ফুলগুলো তুলে নিলাম, বাইরের দিকে চলে এসেছি। এখন কলে গিয়ে এগুলো ধুয়ে নেব, আর গাছে ফুলই ফোটে না। চলো, তো ভাবলাম যে বাইরে গিয়ে বসবো, তারপরে দেখলাম যে না, ঠাকুরের পুজোটা দিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে। তো
এই কারণে হচ্ছে ঠাকুর পুজো দিয়ে দেওয়ার জন্যই বেরিয়ে আসলাম। তো এই যে বাসন টাসন নিয়ে কলপাড়ে চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে, আর এগুলো ধুয়ে ধায়ে নিয়ে ফুল তুলবো এখন। আর গাছে ফুল ফুটেছে বলে তো মনই বলে না। তো চলো ওপারের গাছে গিয়ে দুখানায় চন্দন জবা নিয়ে এসেছি। আগাছার গাছে এতগুলো গাছ আছে, কোনো ফুল নেই গাছে। আশ্চর্য ঘটনা, শীতের সময় এমন হয়, ও গাছে ফাঁকা এ গাছে ফাঁকা। তো চলো এই ফুলেই পুজোটা দিয়ে আসি। তো শাশুড়ি মা বা আমার যা থাকলে পুজোটা দেয়, আমি অ্যাকচুয়ালি পুজোর দিকে আসি না। তোমরা আমার কোনো তেমন কোনো ভ্লগে দেখতে পাবে না যে আমি পার ডে পুজো দিই। তো পার ডে আমার যা না আমার শাশুড়ি মা পুজো দেন, বাট আজকে যেহেতু বাড়িতে কেউ নেই তার জন্য আমি ধরা পড়ে গেলাম। আর আজকে মানে ঠাকুরকে না খাইয়ে রাখবো, তো এই কারণে হচ্ছে পুজোটা দিয়েই দিলাম অলরেডি। পুজো দিয়ে নিয়ে তারপরে চলে আসলাম এই যে চাল ধুতে, কারণ হচ্ছে গ্যাসে রান্না করব। আর চালটা একটু ভিজিয়ে রেখে দিলে মানে একটু তাড়াতাড়ি হবে, গ্যাসটা একটু বাঁচবে। তো এই কারণে হচ্ছে আমি যখনই আমি গ্যাসে রান্না করি তখনই চালটা ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তারপর হচ্ছে ভাত করলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর ভাত ফুটে গেলে মেন সমস্যা, গ্যাসটা অফ করে দিলে আর তারপর একটু দেখে গ্যাসে একটু বসিয়ে একটু নামিয়ে দিলে ভাত হয়ে যায়। তো ফ্রেন্ডস, তো এখন হচ্ছে এই পার্সেলটা এসছে, তো জানি না কতটা ভালো হবে কতটা খারাপ হবে। তো দেখি তোমাদের সঙ্গে রিভিউটাও দিই। তো আনবক্সিং করবো, তার জন্যই হচ্ছে তস হয়েছে না যেটাকে বলে। কিন্তু জিনিসটা কেমন হবে সেটাই হচ্ছে ডাউট। আমি দিয়েছিলাম বেডশিট, বাট বেডশিটই হবে যত সম্ভব। কেমন কি হয় দেখা যাক। আর ভীষণ হালকা, যত সম্ভব দুখানাই বালিশের ওয়ারই এসছে মনে হচ্ছে, বালিশের ওয়ারই এসছে। যাই হোক, পিলো কভারই হবে যত সম্ভব। দুখানা পিলো কভার, আমি ভেবেছিলাম অন্য কিছু, বাট এই যে দুখানা পিলো কভারই এসছে। বাট আমি ভাবতে পারি যে পিলো কভারই দেবে। সামনেটা এই যে, পিছনটা এই যে। তো এইটা হচ্ছে আমি ভেবেছিলাম কি হয়তো বেডশিট হবে, তো তার জন্য অর্ডার দিয়েছিলাম। তো তারপর এখন দেখলাম যে পিলো কভার মানে বালিশের অর্ডার। তো ঠিকই আছে, কোনো সমস্যা নেই, লেগেই যাবে কাজে, বাটটা ফেরানোর কোনো কথাই হবে না। তো চলো আমি ইন্ডাকশানের দিকে আমি জল বসিয়েছি, মানে ভাতে জল ফুটিয়ে দিলে ভাতটা সাদা হয়, তো এই জন্যই। আর এদিকে দেখো ওই যে জল বসানো আছে, ওই জলটা ফুটলে তারপর ভাত দেবো। আর তার সঙ্গে এই দেখো হচ্ছে নারকেল কুড়িয়ে, মানে সেদিনকে পিঠে করেছিল, নারকেল কুড়ানোটা ছিল। তো আমি ভাবলাম কি যে খিদে খিদে পাচ্ছে, তো নারকেলটা খাওয়া যেতেই পারে। আর নারকেলটা যেহেতু এলাচ দেওয়া আছে, সেন্টটা খুব সুন্দর লাগছে, প্লাস হচ্ছে চিনি দেওয়া আছে। আর ফ্রিজে ছিল যেরকম নারকেল বরফি টরফি হয় বা কী বলবো, তো সেরকমই লাগছে অ্যাকচুয়ালি। তো চলো ভাত বসে সবার ভিডিও কন্টিনিউ করছি, জলটা ফুটুক ততক্ষণ। তো দেখতে থাকো। সার্চ করলে আমার নাম চলে আসবে ফেসবুকে, তো সেখানেই হচ্ছে রিলস বানালাম। আর এখন আর কিছু করার নেই আপাতত, এবার তোমাদের দাদাভাইয়ের আসার অপেক্ষায় আছি। তো এই হচ্ছে ডাল আর ডিম ভাজা, তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। এখানে আমি আর এই যে হচ্ছে তোমার দাদাভাই অলরেডি খেতে বসে গেছি। আর বাড়িতে কেউ না থাকলে অতটা রান্নাবান্নারও কোনো চাপ থাকে না, চার ইচ্ছাও করে না করতে, সবাই মিলে থাকলে একটা এনজয়টা আলাদা হয়। তো আমি রিলস বানাতে বানাতে তারপর তোমার দাদাভাই চলে আসলো, তারপরে তাড়াহুড়ো করে ডিমটা ভেজে নিলাম আর ডালটা করলাম, করে খেতে বসে গেছি। সো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। তো টাটা ফ্রেন্ডস, বাই বাই।